নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি তো হুমকি দিচ্ছেন, গতকালকেও আমি করেছিলাম রাত্রিবেলা। আজকে তিনি আরো বলেছেন একেবারে ধূলিসাৎ করে দেবেন আমাদের ভারতবর্ষকে, মিট্টি মে মিলা দেंगे। কে মেলাবে ভাই? মিট্টি মে মেলাবে কে? মিট্টিতে মেলাতে গেলে সেনা প্রধানের দরকার, তো সে তো ছুপে রয়েছে, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই যে আপনারা বলতেন না পাকিস্তানের নেতারা সিন্ধু নদীর জল বন্ধ করে দিলে আমরা রক্ত গঙ্গা বইয়ে দেবো। মূর্খ, আরে মূর্খ, ইন্ডিয়া উপর মে হ্যায় তো নিচে হ্যায়, সে গাধার মতো, মানে জল খাচ্ছে গাধা, ওপরের দিকে যাচ্ছে। সিংহ বলছে তুই জল খেয়েছিস, তাহলে তুই আমার জল নোংরা করেছিস, ওরকম ব্যাপার। ওরা রক্ত গঙ্গা পাওয়াবে, সেটা আমাদের এখানে আমাদের শুনতে হবে, আর আমরা আসবো। দ্বিতীয় হচ্ছে জল বন্ধ হয়ে গেল, গুলি মেরে 29টা ফাঁকা করে দিল। হাউদাস করছে লস্কর জৈশ নেতারা, কবরস্থানে তাদের কফিনে জাতীয় পতাকা দেওয়া হচ্ছে পাকিস্তানে। ভাবুন, আমাদের দেশে 20 সৈনিকরা শহীদ হলে তাদের কফিনে আমরা জাতীয় পতাকা দিই, আর পাকিস্তান তাদের মানে সন্ত্রাসবাদীদের কফিনে জাতীয় পতাকা লাগাচ্ছে। সেখানে আবার সেনার উচ্চপদস্থ কর্তারা দাঁড়িয়ে বলছে আমিন আমিন, স্বর্গ পাবে, হুরের কাছে যাবে। তা প্রত্যাঘাতের জন্য তো আমরা প্রস্তুত, কিন্তু প্রত্যাঘাত তো কালকে হলো না, আজকেও হবে কিনা তা নিয়েও বিস্তর সন্দেহ রয়েছে। কিন্তু ভারত বসে নেই। ভারত এদিকে প্রধানমন্ত্রী তার বৈঠক করে চলেছেন, অল পার্টি মিটিং, আজকে বৈঠক চলছে। গত পরশু দিনকে কি হয়েছে রাত্রিবেলা তার পুরোটা উনি ব্যাখ্যা করেছেন এখানে, এবং পরবর্তীকালে আর কি কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারেও তিনি করেছেন, তাদেরকে জানিয়েছেন। এখন পাকিস্তান করছে কি, পাকিস্তান সর্বত্র ভুয়ো খবর ছড়াচ্ছে, সর্বত্র। চীন আর পাকিস্তান তাদের কাছ থেকেই খবর পেয়েছে এই বাংলাদেশের মিডিয়া, আর খবরটা করেছে বিবিসি। তো বরাবরই জানেন বিবিসি হচ্ছে আপনার ওই এদের ন্যাওটা, ডিপ স্টেটের ন্যাওটা বিবিসি। তো সেই বিবিসি খবরটা করেছে, খবরটা করার উপরে সবাইকে বিভ্রান্ত করে দিয়েছে। ভারত তার তীব্র প্রতিবাদ করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছে, সেই পাকিস্তান যেটা বলেছে, যেটা 5টা প্লেন নাকি আমাদের তারা উড়িয়ে দিয়েছে। তা ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, পাকিস্তান হিউমিলিয়েটেড অন গ্লোবাল মিডিয়া। কিভাবে হিউমিলিয়েটেড হলো? CNN journalist Becky Anderson asked Pakistan Defense Minister, Pakistan claimed it shot down 5 Indian jets and drone. So can you provide us more details and proof? Pakistan Defense Minister বলছে it's all over social media. সোশ্যাল মিডিয়ায় এইগুলো ঘুরে বেড়াচ্ছে, আমি কিছু জানি না ভাই, আমি কিছু জানি না। সঙ্গে আবার ডোনাল্ড ট্রাম্প তার একটা ভিডিও এক্স চ্যানেলে ইন্টারভিউয়ে জুড়ে দিয়েছেন। এদিকে এই যে ভুয়ো খবর ছড়াচ্ছে সে ব্যাপারে আমাদের বলছে যে অপারেশন সিন্ধু থেকে বিশ্ব দেশবাসীকে নজর ঘোরাতে ইচ্ছাকৃতভাবে ভুয়ো খবর এবং তথ্য, ছবি, ভিডিও ছড়ানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের বিরুদ্ধে, মানে বিবিসিও করেছে, আবার চীনের গ্লোবাল টাইমসও করেছে। হয়তো বিবিসিকে দেখেই করেছে, গ্লোবাল টাইমসের প্রতিনিধি আর এখানে নেই, তা গ্লোবাল টাইমস
পাকিস্তানে আছে কি নাই বলতে পারবো না, আমাদের এখানে নেই গ্লোবাল টাইমসের প্রতিনিধি। পাকিস্তান এখন তো বন্ধু হয়েছে, বন্ধু রাষ্ট্র, থাকতেই পারে। এদিকে সমস্ত ছেড়ে দিন, প্রত্যাঘাত হলে তখন তো তার জবাব হবে। এখন যদি প্রত্যাঘাত না হয় তাহলে কি ভারত জবাব দেবে না? ভারত আবার প্ল্যানিং করছে। অজিত দোভাল আজকে 3 সেনাপ্রধান এবং সিডিএস এর সঙ্গে বসে সাউথ ব্লকে, এই মুহূর্তে আমি যখন খবরটা তৈরি করছি এখন 11:10, এই মুহূর্তে আমি খবর পেলাম সিডিএস এবং 3 সেনাপ্রধানের সঙ্গে অজিত দোভাল বৈঠক করছেন। সেই বৈঠকে উপস্থিত রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তার মানে এখানেই থেমে থাকছে না। আপনি যতই হুঙ্কার মারুন, আপনি রক্ত গঙ্গা বইয়ে দেবেন, আপনি প্রতিশোধ দিয়ে একেবারে ভারতকে ধূলিসাৎ করে দেবেন, আপনি কিছু করতে পারবেন না। ভারত কাগজে বেরিয়েছে প্রধানমন্ত্রীর পাশে বার্তা বিরোধীদের, সবাই প্রধানমন্ত্রীর পাশে রয়েছে। কেউ প্রধানমন্ত্রীকে কোনো রকম করেনি, মানে কাঠগড়ায় তোলেনি, বলেছে আপনি যা করবেন সেটাই ঠিক আছে, দেশের পক্ষে মঙ্গলজনক যা হবে আপনি সেই পদক্ষেপ নিতে বিন্দু মাত্র আপনি দ্বিধা করবেন না, আমরা সমবেতভাবে আপনার সঙ্গে রয়েছি। এখানে আবার বেশি মুখর হয়ে রয়েছেন আসাদউদ্দিন ওয়েসি। তার সাম্প্রতিক যে সমস্ত ভিডিওগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে সেখানে পাকিস্তানকে তিনি একেবারে তুলোধনা করছেন। এই যারা আমাদের বামপন্থী আছে, যারা আমাদের সেকু আছে, তাদের একটু ওয়াইসির বক্তব্য একটু শোনা উচিত। ওয়াইসির বক্তব্য না শুনলে তাদের জ্ঞানচক্ষু উন্মোচন হবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিভেদ নেই মমতা, ঐক্যের স্বর সবারই। পাকিস্তানের মাটিতে ভারতীয় সেনা মঙ্গলবার মধ্যরাতে যে অপারেশন সিঁদুর চালিয়েছে তাকে কেন্দ্র করে বুধবার বঙ্গ রাজনীতির সব পক্ষই এক বিন্দুতে এসে দাঁড়ালো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন দেশের কোনো বিভেদ নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব সেনাবাহিনীর পাশাপাশি নরেন্দ্র মোদীর নামে জয়ধ্বনি দিয়েছেন, ঐক্যের কথা বলেছে সিপিএম এবং কংগ্রেস। সবাই ঐক্যমত, যা করবেন আপনি করুন, আমরা আপনার পাশে রয়েছি। তবে ডোনাল্ড ট্রাম্প যা দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দেওয়ার পর এদের কিন্তু আর মুখে রা নেই, কারণ স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী সে পরিষ্কার বলে দিয়েছে 5টা প্লেন ড্রোন আমরা মারিনি, ওগুলো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, আমি কিছু বলছি না। তাহলে বুঝতে পারছেন এরা হচ্ছে কত বড় 420। এদের আরো পরিচয় আছে 420। ডোনাল্ড ট্রাম্পের আরো টুইট আসুক, আমি সব কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে করছে যে আমরা এই করছি, আমরা ওই করছি, আমরা এই করবো, আমরা ওই করবো, আমরা কিন্তু মেরে দেবো, অমুক করবো, এই সমস্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে শোনাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প ওখানে বসে টিটকিরি মারছে। টিটকিরি গিরাম মারছে। একটা উদাহরণ তো আপনাদের দিলাম যে আমাদের বাংলাদেশি মিডিয়াও তো খুব লাফালাফি করছিল যে 5টা প্লেন মেরেছে। তা পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী সেই পরিষ্কার বলছে যে ওগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে, সমস্ত ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আচ্ছা, যে প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের, তার থেকে বড় ভালো খবর আর কে দিতে পারবে আপনারা বলুন? আর তো কেউ দিতে পারবে না। এখন ভারতবর্ষ কি করবে এইটার দিকে সবাই তাকিয়ে আছে। ভারতবর্ষ কি করবে? ভারতবর্ষ কি এখানে থেমে যাবে? একদম না। আপনারা যদি মনে করেন ভারতবর্ষ এখানে থেমে যাবে তাহলে খুব ভুল ভাবছেন। আবার কিন্তু সমস্ত প্ল্যানিং হচ্ছে। এবার সিন্দুর 0.2 সেটা কবে হবে? 3-4 দিন দেখা হচ্ছে যে রিটালিয়েশনটা হয় কিনা, আর রিটালিয়েশন হলে পরে
আমাদের কোন কোন জায়গায় তারা মারবে। আমাদের এখানে তো কোনো সন্ত্রাসবাদী ক্যাম্প নেই যে সন্ত্রাসবাদী ক্যাম্পে মারবে, তাহলে পরে তাকে মারতে হবে কে, কোথায়? আমাদের মিলিটারি ইনস্টলেশনে, নইলে আমাদের ব্রিজে, নইলে জনবসতির ওপরে, আর নইলে মার গিয়ে ড্যামে মেরে দেবে। যেখানে সিন্ধু নদী, মার মিসাইল ফাই করে মার, মিসাইল মার, মেরে ড্যাম ভেঙে দে। আমরা তো চাইছি তোরা মারছিস না কেন ভাই? এত হেরে গেলে হবে তো যুদ্ধ হারা, মানে করার আগে হেরে যাওয়া। এই যে পেশি আস্ফালন হচ্ছিল এত, অনেক অনেক পেশি আস্ফালন, সব হচ্ছে, আমি বলেছি না, সব হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই পাকিস্তান আর বাংলাদেশ, এরা হচ্ছে মুখে মারিতম জগৎ। এদের যখন ওপরে চাপ পড়বে না, বাপ বাপ বলবে। বাংলাদেশের আছে, এর মধ্যে বাংলাদেশের ব্যাপারও আছে। বাংলাদেশের ব্যাপারে ভারত কি ভাবছে, আমি একদিন যা বলেছিলাম সব তো আমায় গুজববাজ বলেছিল। এবার সরকারিভাবে সেই তথ্য তুলে দেওয়া হয়েছে, আমার সেই তথ্যগুলো কাগজেও বেরিয়েছে। আমি এটা একসঙ্গে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই এটা সন্ধ্যেবেলা ভিডিও, তাই বলবো। বাংলাদেশিদের এই যে এত বড় বড় কথা না, চিকেন স্টেক আমরা নিয়ে নেব, চিকেন স্টেক কি করে নিবি, তার আগে চিকেন স্টেকে যে ব্যবস্থা করে রাখা হয়েছে আর তোদের ওপরে যে ব্যবস্থা করা হবে, সেটা আমি সন্ধ্যেবেলা বলবো। আপনারা সবাই ওয়েট করুন, সন্ধ্যেবেলা ভারতীয় সময় 6:30 আমি সেই ভিডিওটা ছাড়বো। সেখানে আমাকে গুজববাজ বলে যেগুলো বলা হয়েছিল, এবার সেই কথাগুলো সরকারিভাবে বলা হচ্ছে। তাহলে কে গুজববাজ আর কারা অশিক্ষিত, তারা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এই আজকে সন্ধ্যেবেলার ভিডিওতে প্রমাণ হয়ে যাবে যে আমি একদিন ধরে যা বলে আসছিলাম সেগুলো সঠিক না ভুয়ো। আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।